হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে প্রোগ্রামটি শুনছেন, দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। হয়তো আপনার উপকার আসবে। কারণ এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ ডেঙ্গু রোগী নিয়ে। আপনার পরিবার অথবা আপনার পরিচিত কেউ যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, আপনি কি করবেন? অবশ্যই মেডিকেলের রুলস বা নিয়ম মেনে চলবেন। আমি ভিডিও করার একটা কারণ আছে। কারণ হলো আমার নিজের পরিবারের, আমার নিজের সন্তানেরই ডেঙ্গু হয়েছে। তো আমি কি করছি, মেডিকেলে নিছি। মেডিকেলে নিয়ে ওনাদের যা নিয়মকানুন ছিল সবই আমি মানছি। মানছি বলতে শরীর থেকে রক্ত নিছে, যা যা টেস্ট করা দরকার সবই করছি। আর আমি মেডিকেলে ভর্তি রাখি নাই, বাসায় নিয়ে আসছি। বাসায় সম্পূর্ণ ট্রিটমেন্ট করছি, কিন্তু ওনাদের রুলসগুলো আমি পালন করছি। রুলসের মধ্যে কি ছিল, ওনারা প্যারাসিটামল দিছে জ্বর কমার জন্য, আর ওই যে বমি হয়, বমি ট্যাবলেট দিচ্ছে। মানে খাইলে কোনো কিছু রাখতে পারে না, বমি হয়, অর্থাৎ প্রচণ্ড জ্বর, 104 103 এরকম। তো আমি এর সাথে কি করছি, ২ টা ট্রিটমেন্ট করছি। একটা হলো জ্বরের ট্রিটমেন্ট করছি কোরআনের আমল থেকে, আরেকটা করলাম হলো আপনার শরীরের বিষ নষ্ট করার আরেকটা সূরা পড়ছি। কিভাবে করছি? আমার এই নিয়মটা আপনারা ফলো করতে পারেন। আগে মনোযোগ দিয়ে শুনুন। জ্বরের জন্য আমি কি করছি, আপনার সূরা ইখলাস পড়ছি ৪০ বার। একবার পড়ছি, একবার পানিতে ফু দিচ্ছি। এই ৪০ বার আমি জ্বর কমার জন্য, এটা কোরআনের আমল, পরীক্ষিত আমল। আচ্ছা, আর বিষ নষ্ট করার জন্য কি করছি, আপনার সূরা কুরাইশ পড়ছি। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তো আমরা তো এত শুদ্ধ করে পড়ি না, কারণ হলো আমি সবসময় হলো গিয়ে আপনার তারাবিতে যেভাবে পড়ে ওইভাবে আমরা পড়ি। যেহেতু কবিরাজি করে, আমাদের এত শুদ্ধ করে পড়ার মতো কোনো নেই। মানে ওই সময়টা আমাদের নাই। কারণ আমরা আমরা বলতে এখানে আবার বহু বচন হয়েছে। মানে আমি, অন্যের কথা আমি জানি না। আমি যখন কোনো কাজের জন্য পড়ি, তখন আমি তারাবির নিয়মেই পড়ি। মানে তাড়াতাড়ি পড়ি। আর হয়তো কবিরাজ বলতেই এরকমই করে। আচ্ছা, যাই হোক। তো আপনি কি করবেন? আপনার যদি কোনো রোগী থাকে, চেষ্টা করবেন মানে শুরু হওয়ার সাথে, সাথে মেডিকেলে নিয়ে যেতে, এবং মেডিকেলের সমস্ত নিয়মগুলোকে মানবেন। আর বাড়তি নিয়মের মধ্যে শুধু এটুকু করবেন, ওই যে আপনি ডাবের পানি খাওয়ান বা স্যালাইন খাওয়ান অথবা নরমাল যে পানি খায়, এর মধ্যে যে কেউ একজন যদি জ্বর থাকে, আপনি সূরা ইখলাস পড়বেন ৪০ বার। একবার পড়বেন, একবার পানিতে ফু দিবেন। ওইটা খাওয়াবেন, এবং একই পানিতে ইচ্ছা করলে আপনি করতে পারেন, সূরা কুরাইশ পড়তে পারেন। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ১ম থেকে নিয়ে শেষ পর্যন্ত ৭ বার বা ১১ বার। একবার পড়বেন, একবার পানিতে ফু দিবেন। এই কুরাইশ পড়লে হবে কি, আপনার যে বিষটা নষ্ট হয়ে যাবে। আপনি শুধু এই মশার বিষ না, আপনার যদি সন্দেহ হয়, পৃথিবীতে যে সন্দেহ হয় আপনার খাবারের মধ্যে যদি কোনো বিষ থাকে, আপনি ওই খাবারে সূরা কুরাইশ পড়ে খাবারের বিষ নষ্ট করে দিতে পারবেন। এটা গ্যারান্টি। কারণ আমার নিজের ছেলে তো, আমি তো আর মিথ্যা বলছি না। অন্য কেউ হলে হয়তো মিথ্যা বলতেন। আমার নিজের সন্তানের নামে তো আর মিথ্যা বলব না। ওকে আমি বাসায় রাখছি। তবে একটু সময় লাগছে। ৭ দিন, প্রায় ১৪ দিনের মতো সময় লাগছে সম্পূর্ণ সুস্থ হইতে। এই ৭ দিনে আবার আপনার ৭ দুগুণে ১৪ টা ইঞ্জেকশন দিতে হয়েছে ১২ ঘন্টা পর, পর। তো কোনটা যে কাজ করবে সেটা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? এখন আপনার যদি বিশ্বাস হবে, ভালো লাগে, তাহলে আপনি এই ২ টা সূরা পড়বেন। একটা পড়বেন হলো জ্বর কমানোর জন্য, আপনার সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়বেন ৪০ বার। একবার পড়বেন, একবার ফু দিবেন। আর কুরাইশ পড়বেন ৭ বার অথবা ১১ বার। ডাবের পানিতে, স্যালাইনের পানিতে অথবা নরমাল পানিতে পরে আপনি খাওয়ান। আমি কথা দিলাম, হয়তো আপনি একটা না একটা সুফল ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে? তো সাথে আপনি মেডিকেলে যা বলে সেটাও শুনবেন। ইভেন হলে আপনি কোরআনি ট্রিটমেন্টও চালাবেন। অবশ্য পাক পবিত্র হয়ে কোনো নামাজি ব্যক্তিকে দিয়ে এই কাজ করাবেন। ভিডিও যদি ভালো লাগে
লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার ব্যক্তিগত যে কোনো কঠিন সমস্যায় চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার বা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন। তবে মেসেজ দেবেন, ফোন কল রিসিভ করি না। আর কবিরাজ নিয়ে যারা খারাপ মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলি, কবিরাজের কিন্তু অনেকগুলা লাইন আছে। যেমন কেউ হার্বাল ওষুধ বিক্রি করে, উনিও কবিরাজ। কেউ কোরআন থেকে ট্রিটমেন্ট করে, উনিও কবিরাজ। আবার কেউ জিন ট্রিটমেন্ট করে, উনিও কবিরাজ। আবার কেউ কুফরি করে, সেও কবিরাজ। কিন্তু আপনারা সবগুলারে এক জায়গায় ঢোকালেই তো হইব না। আঙ্কেলের মতো, যেমন আগে মামা, চাচা, খালু, কাকা সব ছিল আলাদা আলাদা, এখন সব একটার মধ্যে ঢুকে গেছে আঙ্কেলের ভিতরে। তদ্রূপ কবিরাজ যে সব এক পাল্লা মাপেন না, ঠিক আছে? কবিরাজি লাইনের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে তান্ত্রিক। তারা হলো গিয়া মরা মানুষ এবং শনিবার মঙ্গলবার যে মানুষ মরে তাদের নিয়ে কাজ করে, এরা হচ্ছে সবচেয়ে খারাপ। নর্মাল কবিরাজরাও শনি মঙ্গলবার কাজ করে। যাই হোক, আরও অগ্রসর হলাম না। আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করেন। আর যদি সাবস্ক্রাইব করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যে ট্রিটমেন্টটা দিলাম বা যে কথাটা বললাম এটাই 100%। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।